এবং এই সময় দাম বাড়ানো না কমানোর জন্য শুনানি করা দরকার, এটা বলেছিলাম, শোনেনি। আর ভোজ্য তেল নিয়ে তো দেখবেন যে কি কেলেঙ্কারিটা ঘটলো, বাজারে পাওয়া যায় না। এবং এই ক্ষেত্রে যেটা ঘটলো, শুধু দাম বাড়ানো না, সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ ঘটলো। আর যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু বড় বড় কথা বললেন, ওই যে কোনোটাই নাকি কোনো প্রভাব পড়বে না। তো ওনার কাছে তো যাদের শত হাজার কোটি টাকার মালিক, ওনাদের কাছে তো সাধারণ দাম বাড়ে কিছু আসা যায় না। প্রিন্স ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সালাম ভাই আসলে ওনার কাছ থেকে মূলত জানবো আজকের বিষয় সম্পর্কে প্রারম্ভিক বক্তব্য। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি অনেক দিন ধরেই করে আসছে, এই দাবিটি দিন দিন জোরালো হচ্ছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি এবং সুনির্দিষ্ট রোডম্যাপ বা রূপরেখা ঘোষণার দাবিতে আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি বৈঠক করবে। এরই মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের যে নেতারা কথা বলেছেন, তাদের কাছ থেকে আমরা বুঝেছি যে ওনারা প্রধান উপদেষ্টার মুখ থেকে সরাসরি শুনতে চান নির্বাচন সম্পর্কে ওনার কী ভাবনা, রোডম্যাপ দিনক্ষণ কবে ঘোষণা করবেন এবং ডিসেম্বরের মধ্যে ওনারা নির্বাচন চান। কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, সবশেষ বক্তব্য সেটি এসেছে যে কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, আর যদি বেশি সংস্কার হয় তাহলে আগামী বছর জুনের মধ্যে। এবং কম বেশি সংস্কারটা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপরে। সেই ঐকমত্যের প্রক্রিয়াও এখনও চূড়ান্ত হয় নাই। বিএনপির এই অবস্থান এবং প্রধান উপদেষ্টার কাছ থেকে সরাসরি শুনতে চাওয়া, সালাম ভাই আসলে জিজ্ঞেস করব, যদি প্রধান উপদেষ্টা রূপরেখা ঘোষণা না করেন, ডিসেম্বরের ব্যাপারে একমত না হন, সেক্ষেত্রে ওনারা কী ধরনের আন্দোলন করবে? বিএনপির পাশাপাশি আরও অনেক দল আছে, বাম জোট আছে, আপনারা আছেন, সিপিবি আছে, অন্যেরা এই অবস্থানটাকে কীভাবে নেবে সেটি আমরা পরে শুনব। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়ার বাস্তবতা কতখানি, বা সংস্কার প্রক্রিয়া যে পর্যায়ে আছে তাতে করে কি ন্যূনতম সংস্কারে ঐক্যমত্য পৌঁছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা এবং সরকারের দিক থেকে রোডম্যাপ ঘোষণা কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে এবং গ্লোবাল টেলিভিশনের এই প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানের যারা নেপথ্যের কারিগর, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যদি বলেন, আমাদের দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম গণতান্ত্রিক জোট এই সব প্রশ্নের উত্তর সাধারণভাবে কিন্তু আমরা মাঠে ময়দানে আমাদের সভা সমাবেশগুলোতে যেটা বলেছি সেই কথার আমি পুনরাবৃত্তি শুধু এখানে করতে পারি। প্রথম কথা হচ্ছে, এই সরকারের যে 7 মাস অতিবাহিত হয়ে গেল, 8 মাস অতিবাহিত হয়ে গেল, এবং আজকে যখন আমি আপনার সামনে কথা বলছি তখন দেখবেন যে শিল্পে গ্যাসের দামের একটা বিরাট মূল্য বৃদ্ধি, এবং যে গণশুনানি আগের সরকার বাতিল করে দিয়েছিল, ওনারা গণশুনানি করেছেন, ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু গণশুনানিতে উপস্থিত হয়ে আমরা বলেছিলাম এইবারের এই গণশুনানি অপ্রয়োজনীয় এবং গণশুনানিতে কথা শোনা হবে কিন্তু দাম বাড়ানো হবে, বাতিল করেন। শুনলেন না, দাম বাড়ালেন। মানে আগে তো রামখাউসে একটা শুনানি হতো, কিন্তু সরকার তার মতো সিদ্ধান্ত নিত। একই রকমই না, এবার তো শুনানিও হয় না। শুনানি হয়েছে বলতে বলি আমরা গিয়েছিলাম, আমরা যে বলেছিলাম এই শুনানিটা গ্রহণযোগ্য না, শুনানি বাতিল করেন। তারা তারপরও আমাদের অন্যরা ব্যবসায়ীরা যারা গিয়েছিলেন তারা দ্বিমতই পোষণ করেছেন। আমরা এই শুনানির কার্যকর কি কারণে, আমি নিজেই ছিলাম বলে চলে আসছিলাম, এবং এই সময় দাম বাড়ানো না কমানোর জন্য শুনানি করা দরকার, এটা বলেছিলাম, শোনেনি। আর ভোজ্য তেল নিয়ে তো দেখবেন যে কি কেলেঙ্কারিটা ঘটলো, বাজারে পাওয়া যায় না। এবং এই ক্ষেত্রে যেটা ঘটলো, শুধু দাম বাড়ানো না, সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ ঘটলো। আর যিনি দায়িত্বে আছেন তিনি কিন্তু বড় বড় কথা বললেন, ওই যে কোনোটাই নাকি কোনো প্রভাব পড়বে না। তো ওনার কাছে তো যাদের শত হাজার কোটি টাকার মালিক, ওনাদের কাছে তো সাধারণ দাম বাড়ে কিছু আসা যায় না। তাহলে এইরকম যে চলছে তাতে তো তারা তো সামলাইতে পারছে না। সুতরাং গণতান্ত্রিক ধারা সুপ্রতিষ্ঠিত করার জন্য নির্বাচনের দিকে যাওয়া দরকার, এবং আমরা দৃঢ়ভাবে মনে করি নির্বাচনের জন্য, ভালো নির্বাচনের জন্য, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে যে যা যা সংস্কার করা দরকার ওইটা করতে হবে, করেই নির্বাচন। এবং সেইটা আমাদের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, ডিসেম্বরের অনেক আগেই করা সম্ভব, ডিসেম্বরের আগেই করা সম্ভব। এবং সেই ন্যূনতম সংস্কার, যেটি নির্বাচন সংশ্লিষ্ট, হ্যাঁ, ন্যূনতম আর বড় ওটা কিন্তু ইউনূস সাহেব পরিষ্কার করেন, পরিধি নাই আসলে, কিন্তু উনি পরিষ্কার করুক। আমরা বলেছি যে ভালো নির্বাচনে যে যা যা সংস্কার করা দরকার করতে হবে, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য যতটুকু সম্ভব যে সময় হাতে থাকে করবে, বাকিগুলো নির্বাচিত প্রতিনিধির জন্য রাখবে। ওনার একটা নতুন তকমা তুলছে যে নির্বাচিত প্রতিনিধি না করলে আপনি আমি তো দেখার কে, জনগণ দেখবে, তাদেরকে জনগণ আবার হটিয়ে দেবে। এইভাবেই তো গণতন্ত্রের ধারাকে সুপ্রতিষ্ঠিত করা যায়। তার মানে সুনির্দিষ্টভাবে মনে করি আমার বিবেচনায় প্রয়োজনীয় সংস্কার এবং ডিসেম্বরের অনেক আগেই ভালো নির্বাচন করা সম্ভব, এবং দেশের জন্য প্রয়োজন মূল্যে আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা দৃঢ়ভাবে মনে করি।